শীতে পার্টিতে আস্ত বারবিকিউ গ্রিল যদি চুলায় তৈরি করা যায়, ওভেনে আর তৈরি করতে না হয়, তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওভেন ছাড়া কিভাবে আস্ত ব্রয়লার মুরগিকে চুলায় বারবিকিউ বা গ্রিল করবেন সেই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে, এবং বারবিকিউ মশলা ছাড়া কিভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু মশলার উপকরণ দিয়ে কিভাবে বারবিকিউ করবেন বা আস্ত গ্রিল করবেন সেই রেসিপিটি সহজভাবে শেয়ার করব। আর সাথে আরও দুটি সস শেয়ার করব বারবিকিউ গ্রিলের সাথে সার্ভ করার জন্য। একটি হচ্ছে হোয়াইট সস আর অপরটি হচ্ছে যে মশলাদার বারবিকিউ স্পেশাল সস। এই বারবিকিউটির স্বাদ কোনো অংশে ওভেনের বারবিকিউ গ্রিলের সাথে চেয়ে কম হবে না, একদমই পারফেক্টলি কুক হবে, দেখলেই কিন্তু খাওয়ার জন্য ক্রেভিং হবে। তো কথা না বাড়িয়ে চলুন চুলায় কিভাবে বারবিকিউ বা আস্ত গ্রিল তৈরি করব সেই রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি এখানে বারবিকিউ গ্রিলের জন্য একটা আস্ত 1.5 কেজি ওজনের মুরগি নিয়েছি, আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তাহলে সহজে কিন্তু এই মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো মুরগিটাকে আমি চামড়া ছাড়িয়ে পাগুলো এবং ডানাগুলো কেটে ফেলেছি, এবং ভিতর থেকে যে ময়লা থাকে পেটে সেই ময়লাগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যাতে মশলাগুলো ভালোভাবে মুরগির গায়ে ঢুকে, তাই মুরগির সলিড যে মাংসের সাইডগুলো আছে সেগুলোকে একটু ফেলে দিব। এজন্য গলার বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি। এবার বুকের সলিড মাংসের অংশে দেখুন এভাবে ছুরি দিয়ে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু আপনারা ছুরি দিয়ে এই কাজটি করতে পারেন, আর যারা ছুরিতে অভ্যস্ত না তারা কিন্তু বটি দিয়েও এই কাজটি খুব সহজে করে নিতে পারেন। অপর পাশেও আমি ঠিক একইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার লেগ পিসের সাইডে যে থাইয়ের মাংসগুলো আছে সেগুলোকে আমি একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে এখানে মশলাগুলো ভালোভাবে ঢুকে স্বাদের যাতে হেরফের না হয়। কেটে নেওয়া শেষ, মুরগিটাকে এক সাইডে রেখে এবার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, বারবিকিউ মশলাটা। আমি কিন্তু এখানে কোনো প্যাকেটের বারবিকিউ মশলা অ্যাড করছি না। তো আমি এখানে প্রথমে একটা বোলে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, তারপর নিয়েছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, 1 টেবিল চা চামচ নিয়েছি জিরা ও ধনিয়ার গুঁড়া মিক্স, 2 চা চামচ আদা বাটা নিয়েছি, 2 চা চামচ রসুন বাটা, হাফ কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এবং 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর আমি একটা সিক্রেট উপাদান দিচ্ছি, যেটা দিলে বারবিকিউ গ্রিলের স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো এখানে আমি কিছুটা আচার থেতু করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো আচার দিতে পারেন, এখানে সাথে তেল সহ দিবেন কিন্তু। তো আমি এখানে হাতের কাছে জলপাইয়ের আচার ছিল, সেটা থেতু করে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে আচার এবং আচারের তেলটা দিতে কিন্তু ভুলবেন না। এবার সবগুলো মশলা একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ, দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য সামান্য ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার বলে আস্ত মুরগিটা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে, ভিতরে বাইরে মাংসের খাঁজে খাঁজে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাংসের ম্যারিনেশন যদি ভালো হয় তাহলে কিন্তু মাংসটা জুসি হয়। এভাবে ভিতরে বাহিরে আমরা ভালোভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার লেগ পিসগুলোকে একটা সুতোর সাহায্যে ভালোভাবে ফেঁসিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। এভাবে বলে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি এটা সকালে করেছি, তো যেহেতু গ্রিলটা বিকেলে তৈরি করব এজন্য এই মশলা দিয়ে ম্যারিনেট করে আমি সকালে এটা রেখে দিচ্ছি বিকেল পর্যন্ত, প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চাইলে এভাবে আগ থেকে যদি প্রস্তুতি নিয়ে করেন তাহলে 6-7 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, অথবা ওভারনাইটও রেখে দিতে পারেন। আর যদি হাতে একদমই সময় না থাকে, তাড়াহুড়ো থাকে, তাহলে কিন্তু কমপক্ষে 1 ঘন্টা এটা ম্যারিনেশনে রাখতে হবে, নয়তো কিন্তু ভালো টেস্ট আসবে না। ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন মুরগিটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যানে হাফ কাপ পরিমাণ আমি সরষের তেল গরম করে নিচ্ছি। এবার আস্ত মুরগিটাকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। 1 মিনিট পর একটু উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু বারবিকিউর মুরগিটা আস্তে আস্তে কুক হতে থাকবে। 5 মিনিট পর দেখুন মুরগিটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার ফিটের সাইডটাকে কিভাবে পানিগুলোতে সিদ্ধ হতে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে খোলা অবস্থায় সিদ্ধ করার কারণে
দেখুন ব্যাক সাইডে কিভাবে সুন্দর একটা কালার চলে এসেছে। প্রায় 3-4 মিনিট এভাবে সিদ্ধ করার পর আবার বুকের সাইডটাকে আমি উল্টে দিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে ফ্যান থেকে যে মশলা মিশ্রিত তেল ছিল সেই তেলটা আমি মুরগির বিভিন্ন অংশে ব্রাশ করে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বারবিকিউ মুরগির গায়ে তেলটা ব্রাশ করে দিতে হবে। আমি চারিদিকটাই ভালোভাবে উল্টে পাল্টে ব্রাশ করে দিয়েছি। এবার অপর সাইডে উল্টে দিচ্ছি। দেখুন এই সাইডে সুন্দর একটা কালার চলে আসছে। এবার লেগ পিসগুলোকে হাত দিয়ে ধরে সামনের অংশটাকে আমি কিভাবে উল্টে দিয়েছি দেখুন। এভাবেও 3-4 মিনিট পর থাইয়ের অংশটাকেও আমি আরও 3-4 মিনিট ধরে উল্টে রেখেছি। পুরো প্রসেসিংটা বা মুরগি যে সিদ্ধ বা কুক হওয়ার যে সময়টা তা আমার কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো লেগেছে। আপনাদেরও সেম লাগার কথা। দেখুন বারবিকিউ গ্রিলে চারিদিক দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে, যেটা আমরা সরাসরি ওভেনে করলে পাই। চুলায় যে এভাবে সুন্দর একটা বারবিকিউ গ্রিল করা যায় সেটা আপনারা আসলে নিজেরা না করলে বুঝতে পারবেন না। আর একটু চারিদিক দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এবার কিন্তু আমার মোটামুটি মুরগিটা সিদ্ধ হওয়ার ডান। চারিদিক দিয়ে কিন্তু দেখুন বারবিকিউর মতো ফুরে পুড়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যাচ্ছি আমি হোয়াইট সস তৈরির জন্য। হোয়াইট সস তৈরির জন্য আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি একটা ডিম। কাঁচা ডিমটি নিয়েছি। এবার 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা রসুন, 1 টেবিল চামচ পরিমাণ সস, 1 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ গোলমরিচ, আর নিয়েছি এখানে 1/2 কাপ সয়াবিন তেল। তো 1/2 কাপ সয়াবিন তেল থেকে আমি 3/1 অংশ এখানে জারে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি 1 মিনিট। 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে। আমি যে বাকি তেলগুলো আছে সেই তেলগুলো আবারও অর্ধেক দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে আমি মোট 3 বারে তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, 3 বার 1 মিনিট করে। এভাবে করার পর দেখুন আমার হোয়াইট সস বা মেয়োনিজটা রেডি। এটা কিন্তু গ্রিলের সাথে দারুণভাবে জমে যায়। আমি কিন্তু সহজ রেসিপি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এটা যদি আপনারা আরও একটু ডিটেলসে জানতে চান বা দেখতে চান, আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। এবার তৈরি করতেছি স্পেশাল বারবিকিউ মশলাদার সস। তো এটার জন্য আমি চলে যাচ্ছি চুলায়। আর চুলা থেকে তো ওখানে প্যান থেকে আমি বারবিকিউ মুরগিটা নিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার যে মশলাদার তেলটা রয়ে গেছে সেটিতে আমি আগের যে বলে মশলাগুলো রয়ে গিয়েছিল সেই মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এই পানিগুলো সিদ্ধ করে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে যখন এটা মাখো মাখো হয়ে আসবে, অনেকটা সসের কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক কেমন হবে। তো তৈরি হয়ে গেল আমার বারবিকিউ স্পেশাল মশলাদার ঝাল সস। এটাও কিন্তু বারবিকিউর সাথে খেতে দারুণ লাগে। এবার সসগুলো দিয়ে বারবিকিউ গ্রিল পরিবেশন করার পালা। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। সরাসরি কিন্তু চুলায় এরকম গ্রিল করলে এরকম কালারটা আসে না বা চারিদিক থেকে সমানভাবে কুক হয় না। তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বা আমার মতো করে একবার ট্রাই করেন, আপনারা নিশ্চয়ই বিফল হবেন না বা প্রথম চেষ্টায় সফল হবেন। তো শীতের দিনে এই বারবিকিউ গ্রিল অনেকে অসুবিধার কারণে করে খেতে চান না বা মিস করেন, তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে খুব সহজে এই বারবিকিউ গ্রিলটা তৈরি করে নিতে পারেন ঘরে। এবং শীতের সন্ধ্যায় এই বারবিকিউ গ্রিলের সাথে নান বা পরোটা খুব জমে যায়। এছাড়া কিন্তু এটা সাদা ভাত বা পোলাওর সাথে অনায়াসে খাওয়া যায়। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।